আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে রেসিপি শেয়ার করব একদম সহজভাবে কিভাবে নরম সফট তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য শুধুমাত্র চালের গুঁড়ো থাকলেই হয়ে যাবে। তো কিভাবে তৈরি করে নিয়েছি সব কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি, একবার দেখে নিলে সবাই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো চলুন আবার দেখে নিই। চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য এখন আমাদের লাগবে আটা। তো আমি এখানে 1 কাপ উঁচু করে নিয়েছি আটা। এখন আমি দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। এখানে লবণটা বুঝেই ব্যবহার করবেন। যদি অনেক বেশি চিতই পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে আটাগুলো আরও বাড়িয়ে দিবেন। তো আমি এখানে আটা ব্যবহার করেছি আতপ চালের আটা। এখন কুসুম গরম পানি দিয়ে দিব, আর এটাকে একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিব। প্রথমে কুসুম গরম পানি ব্যবহার করলে খুব সুন্দরভাবে চিতই পিঠাটা তৈরি হবে। আর যদি আতপ চাল আপনাদের ঘরের মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু বাজারে চালের আটা পাওয়া যায়, সেগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু চিতই পিঠাগুলো অনেক বেশি ভালো হবে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো রেডি করে নিয়েছি, সেটা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন। আর এটা একটা সফট ডো করে নেওয়ার পর এখন আমি আবারও দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। এখানে সব কিছু কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এরপর অল্প একটু করে পানি দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। অনেক বেশি আগেতে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে চিতই পিঠাটা একদমই ভালো হবে না। তো প্রথমে অল্প একটু করে পানি দিবেন আর দেখে নেবেন ঘনত্বটা কেমন হয়েছে। পিঠা তৈরি করে নেওয়ার জন্য ঘনত্বটা কেমন রেখেছি সেটা দেখে বুঝতে পারবেন। আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। চামচের মধ্যে ব্যাটারটা কেমনভাবে লেগে আছে সেটা দেখে বুঝে নিতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কোড়া 2 চামচ। আর 2 চামচ নারকেল কোড়া দেওয়ার কারণে অনেক বেশি কিন্তু টেস্ট হবে। তবে যদি আপনারা আটার পরিমাণটা বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে আরও একটু বেশি বাড়িয়ে দিবেন। এখানে 1 কাপ আটার জন্য 2 চামচ নারকেল কোড়াই যথেষ্ট। তো আমার লিকুইড ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে, এটা এখন আমার রেস্টে রাখা থাক। ততক্ষণ আমি পরের স্টেপের কাজগুলো করে নিব। দুধ চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের দুধ নিতে হবে, আর এটা জাল করে নিতে হবে। এর জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর আগে থেকে এটা জাল করে নিইনি, এখনই কিন্তু আমি জাল করে নিব। আর এটা একটু জাল করে নেওয়ার পর ঘন করে নিতে হবে। অনেক বেশি ঘন করে ফেলবো না, জাস্ট একটু ঘন করে নিলে হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব একটা এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, আর এতে করে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর কিন্তু চুলার জ্বালা অফ করে ঠান্ডা করে নিব। এরপর মিষ্টির জন্য আমি খাজুরের গুড় ব্যবহার করব, আর এটা একটু ঠান্ডা করে নেওয়ার পরেই ব্যবহার করব। তবে যদি আপনারা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখনই দিয়ে দিবেন। এখন এই লিকুইড দুধটা ঠান্ডা করে নেওয়ার পর কুসুম গরম আছে, আর এই কুসুম গরমের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ খেজুরের গুড়। আর এই খেজুরের গুড় দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও বেশ ভালোই হয়। যদি খেজুরের গুড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আখের গুড়টা ব্যবহার করতে পারবেন। আর এই লিকুইড দুধটা ঠান্ডা করে নেওয়ার কারণ একটাই, যদি অনেক বেশি গরমের মধ্যে এই খাজুরের গুড়টা দিয়ে ফেলেন তাহলে অনেক সময় দেখা যায় এই গুড় দেওয়ার কারণে দুধটা কেটে যাচ্ছে। যদি গরম গরম দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই দুধটা কেটে যাবে। যদি ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে ফেলেন তাহলে কিন্তু কিছুই হবে না। এই দুধ চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়ার সময় এগুলো একটু মাথায় রাখলে কিন্তু খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যাবে, আর এগুলো কিন্তু একটু নষ্ট হবে না। এখন এই কড়াইটাকে সাইডে রেখে দিব। এরপর পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের চিতই পিঠা তৈরি করে নেওয়া। আজকে পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য মাটির তাওয়া ব্যবহার করব। আর এখানে মাটির তাওয়া ব্যবহার করলে কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা গরম যখন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটারটা দিয়ে দিতে হবে। তাওয়ার মধ্যে অল্প পরিমাণে করে ব্যাটার দিয়ে দিব। অনেক বেশি বড়ও করব না, অনেক বেশি ছোটও তৈরি করছি না এই পিঠাগুলো। যদি আপনাদের সাইজ বড় বা ছোট করতে চান সেক্ষেত্রে ব্যাটারটা একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এই ব্যাটারগুলো দেওয়ার পর অনেক বেশি ছিদ্র হতে শুরু করবে, তখন কিন্তু বুঝে নিতে হবে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হবে। যখন এই পিঠাটা হয়ে আসবে তখন এই সাইড দিয়ে একটু করে পানি দিয়ে দিব। আর সাইডে যখন পানি দিবেন তখন কিন্তু আরও বেশি সফট হয়ে আসবে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন এই ঢাকনাটা খুলে নিব, আর ঢাকনা খুলে নেওয়ার পর চিতই পিঠাটাকে তুলে নিব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সহজে কিন্তু এটা উঠে যাচ্ছে। এটা উঠে যাওয়ার কারণে একটাই, যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে তখন সহজে উঠে যাবে। এটা দেখে বুঝতে পারবেন সাইড দিয়ে কিন্তু একটুও পুড়ে যায়নি বা লেগেও আসবে না। আপনাদের পিঠাগুলো যখন সফট হয়ে আসবে তখন একটা পদ্ধতিতে বোঝা যাবে। হাত দিয়ে যেমন খুশি তেমনভাবে ভাঁজ করে নিতে পারবেন। আর যদি এগুলো শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাঁজ হবেই না একদমই। আর যদি ভাঁজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে। তবে এই গরম দুধের মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিব। গরম গরম দুধের সঙ্গে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন, আর রেস্টে রাখার কারণে আরও বেশি সফট হয়ে আসবে। তবে আমার হাতে একদমই সময় ছিল না, আর সময় না থাকার কারণে আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখন দুধ চিতই পিঠাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাই আমি ভিতরটা একবার কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আর ভিতরটা দেখার পর আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কেমন হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।